নমস্কার, আবহাওয়ার বিশেষ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাঘ মাসের মাঝামাঝি সময়ে এসে প্রকৃতি যেন এক ভিন্ন রূপ ধারণ করতে চলেছে। হাড় কাঁপানো শীতের বিদায় বেলায় এবার চোখ রাঙাচ্ছে অকাল বৃষ্টি। যারা ভাবছিলেন শীতের শেষ কটা দিন রোদেলা আকাশ উপভোগ করবেন, তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আগামী ২৬শে জানুয়ারি থেকেই বাংলাদেশের আবহাওয়ায় আসছে বড়সড় পরিবর্তন। আকাশ আর পরিষ্কার নীল থাকবে না, বরং মেঘের আনাগোনা বাড়বে, বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি একটি লঘুচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করেছে। এর ফলেই মূলত আবহাওয়ার এমন মুড সুইং। ২৬শে জানুয়ারি থেকে দেশের আকাশ আংশিক মেঘলা দেখা যাবে। মেঘাচ্ছন্ন থাকবে উপকূলের আকাশ। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাবে। শীতের এই শুষ্ক সময়ে হঠাৎ বৃষ্টিতে জনজীবনে কিছুটা অস্বস্তি তৈরি করবে। এমনকি রাজধানী ঢাকাতেও আকাশ গুমোট থাকবে এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে উদ্বেগের মূল কারণ হলো শুধু বৃষ্টি নয়, সঙ্গে রয়েছে দমকা বাতাস। আবহাওয়াবিদদের মতে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলিতে বাতাসের তীব্রতা বাড়বে। পূর্বাভাস বলছে ২৬শে জানুয়ারি থেকে উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলির আশেপাশে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অস্থায়ীভাবে ঝোড়ো বাতাস বইবে। পটুয়াখালীর কুয়াকাটা, কক্সবাজার কিংবা মংলা ও পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকায় বাতাসের এই গতিবেগ সমুদ্রকে কিছুটা উত্তাল করে তুলবে। তাই পর্যটক যারা সমুদ্র তীরে আছেন তাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই অসময়ের দুর্যোগের প্রভাবে একাধিক জায়গাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে, বিশেষ করে কৃষিতে। মাঠে এখন রবি শস্য অর্থাৎ আলু এবং সরিষার মরশুম। মাঘের এই বৃষ্টি এবং সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইলে একাধিক জায়গাতে ক্ষয়ক্ষতি হবে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। তাই কৃষিবিদরা পরামর্শ দিচ্ছেন জমির পানি নিকাশের ব্যবস্থা করতে। পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। যারা গভীর সমুদ্রে আছেন তারা যেন উপকূলের কাছাকাছি থাকেন। পরিশেষে বলা যায়, ২৬শে জানুয়ারি থেকে শীতের আমেজ কমে গিয়ে বৃষ্টির ছটা এবং ঝোড়ো হাওয়ার কবলে পড়তে পারে দেশ। তাই ঘর থেকে বেরোনোর আগে আবহাওয়ার সর্বশেষ খবরের দিকে নজর রাখুন। বিশেষ করে যারা নদীপথে যাতায়াত করবেন তারা সতর্কতা অবলম্বন করুন। আবহাওয়ার যে কোনো জরুরি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন।